বিনি সুতার মালা। আমাকে যেতে দাও। হাত ছাড়ো, তাহলে কি আজ স্কুলে যাবে না? আজ আসো, এমন রাগ করবো না, তার সাথে কথাই বলবো না। তাহলে একটি কথা তো মনেই নেই, হাতে করে যে মালা এনেছি এটা আমি কি করব? বিনি শালা মাধব, চোখে বেঁধে দিয়েছে তো ভালো, কিন্তু একটিবার যদি ধরতে পারি এমন শালা বুঝিয়ে দিব কানামাছি খেলা কাকে বলে। ও ওই দিকে দাঁড়িয়ে আছে তাই না? ভেবেছে আমি তোমাকে ধরতে পারবো না? একটিবার যদি ধরতে পারি না একবারে আর ছাড়বো না। মদন, আরে ছাড়ো বলছি। তুমি না বড় দুষ্ট হয়ে গেছো। যা শালা, কাকে ধরতে এসেছে আবার কাকে ধরে ফেলি। শোনো, এতই দুষ্ট হয়েছে না, কেউ যদি দেখে ফেলতো। আচ্ছা বলো তো রেখা, কে দেখে ফেললে আমার বা কি হতো? আমার তো চোখ বাধাই ছিল। আমার তো চোখ বাধাই ছিল। এই যে দেখো, আরে ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো আমাকে ধরো, আর ঠিক মদনকে ধরতে গিয়ে আসলে কিভাবে যে মানে তোমাকে ধরে ফেলেছি। আর যাই হোক এসব কথা, মদন বলে নয় হয় তোমাকে ধরেছি, কিন্তু তুমি তো আমার পণ্য। মদনের মতো যে এই তুমি যে আমার অতি আপন। তোমার আপনজন হতে না আমার পেয়েই গেছে। আমি চললাম। সরো, তুমি যদি মদনের মতো আপন না হতে তাহলে সেদিন আমার স্কুলের মাসিক বেতন এবং ভর্তি ফিস কেন দিয়েছিলে বলো তো? মানে আমি জানি না, আমাকে যেতে দাও। হাত ছাড়ো,
বলেছি কথা বলবো না। পারে, কিন্তু কেন? আসতে এত দেরি করলি কেন? আরে শোনো, ঠিকই যখনই তোমার সঙ্গে এই ফুলবাগানে দেখা করব, ওই শালা মদন আমাকে রাস্তায় পেয়ে বলে কিনা, এই কাজল শোন, আজ তোকে নিয়ে কানামাছি খেলবো। কখন যে কানামাছি খেলতে খেলতে তোমার কাছে আসতে এত দেরি হয়ে গেছে। বিশ্বাস করো, আমার ভুল হয়েছে। এই যে কানে ধরে। এ কি? আচ্ছা, কানে ধরেছি, ভুল আর কখনো হবে না। শুধু কানে ধরলে হবে না, বসতে হবে। আরে শোনো, যদি সূচনায় যদি এত বড় পরীক্ষা দিতে হয় তাহলে তো সমস্যা না। শোনো, বলো। রেখা, বড় ভয় রেখা। আরে বলো না। তুমি যে রাজার দুলালি আর আমি সামান্য চাষির ছেলে, যদি কখনো তুমি আমাকে ভুলে চলে যাও রেখা, তখনও বলো। এ কি বলছো? আজ থেকে তুমি আমার কে তুমি জানো? জানি না তো। আজ থেকে তুমি হচ্ছে আমার এই হৃদয় রেখা, আর আমি তোমার কি বলো? আমি এখন বলবো না। আচ্ছা বেশ, না বললে চলে যাচ্ছি। আরে না, দাঁড়াও। এত তাড়াতাড়ি চলে যাবে? শোনো, আমি চোখে কি পরেছি? চোখে কি পড়েছে? আরে দেখেই বলো না কি পরেছি। চোখে দেখে আমাকেই পড়েছো, কাজল পড়েছো। তাহলে আবার বলতে হবে? আচ্ছা বলবে না তো? না, বলবো না। বলবে না? শোনো, তুমি আমার চোখের কাজল। এবার চলো না। বেশ চলো। আচ্ছা চলো। ওই এমন তো ছিলাম না আমি কোনদিন আগে, ও রেখা তোমাকে দেখার পরে হাই রে, কেন এত মায়া মায়া লাগে, হাই রে, কেন যে এত মায়া লাগে। চলো। দেখিয়া তোমার রূপের ছায়া, আচ্ছা। ভরে দেখিয়া তোমার রূপের ছায়া, ভরে চোখের পলক, ধরেছে আমাকে ভিতর বাহিরে। ধরেছে আমাকে ভিতর বাহিরে, তোমার প্রেম কেন এত মায়া মায়া লাগে, ও কেন যে এত মায়া। দাদা শিশু কামালের কোন সন্ধান পেলে আমি রাজ্যের চতুর্পাক গুপ্তচর পাঠিয়েছি, তাদের কোনো সংবাদ আজও পর্যন্ত পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব তার সংবাদ জানে। জানলেও তিনি বলবেন না। বেগম সাহেবকে দরবারে হাজির করো। কেমন করে প্রকাশ করাতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। বেগম সাহেবা, আপনিও ইব্রাহিম ও শিশু কামালের সন্ধান জানেন? না,
আমি জানি না শিশু কামাল কোথায় আছে। তোমরা আমাকে বন্দি করে এনেছো। জানি জানি তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। বলো বলো আমাকে এই দরবারে কেন নিয়ে এসেছো? ইব্রাহিম ও শিশু কামালের সন্ধান আপনি জানেন? না, আমি ইব্রাহিমের সম্পদ জানি না। জানেন না? আপনাকে বলতেই হবে ওরা কোথায় আছে। বলেছি তো আমি জানি না ওরা কোথায় আছে। সত্যি না বললে এই চাবুক দাঁড়াতে বলাতে বন্ধ করবো। আমি আমি তোমাদের ওই চাবুকের ভয়ে কণ্ঠিত নই ইব্রাহিম খান। জাফর আলী খাঁ আরম্ভ করো। যতক্ষণ ইব্রাহিম ও কামালের সন্ধান না বলবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। আরম্ভ করো। শিশু কামাল কোথায়? লোকে আছে। আমি আমি কিছুতেই বলতে পারবো না। আমি কিছুতেই বলতে পারবো না। এখানেই রেখে দাও জাফর আলী খাঁ। আবার আগামীকাল বত্তুসে শুরু হবে। প্রহরী, নিয়ে যাও বন্দিনীকে অন্ধকার কারাগারকে। আমি তাই করছি হুজুর সাহেব। চলো জাফর আলী খাঁ। এই জলালুদ্দিন সাহেব। গরিবের হৃদয় কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? তবে যদি তাই হয়ে থাকে তাহলে কেন তুমি সৃষ্টি করে মানুষের হৃদয় দিয়েছিল প্রেম প্রীতি ভালোবাসা? তুমি বলো খোদা, তুমি বলো। বাবা, গরিবের প্রেম ভালোবাসাটা তার কাছে অপরাধ। পিতা পিতা গো, আরে বাবা, আমরা যে গরিব, ওই গরিবদের সাথে মিশাতে আমাদের অপরাধ। তাই যে আমি তোকে কতবার বারণ করেছি। ওই রেখার সাথে যাসনি বাবা। তাই তুই যে আমার কোনো কথাই শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে এত আঘাত পেতে হতো না বাবা। বুঝি পিতা, আমি তো সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না পিতা, খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে পিতা? আঘাতের কথা বলছো পিতা? যা যা বাবা, ঘরে যা। আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাসনি বাবা। তাহলে যে তোর অপরাধে আমার এই শাস্তি ভোগ করতে বাবা। না বাবা না, এমন দুটি চোখের জল ফেলে তুমি এমন কথা বলো না বাবা। শাস্তি, আঘাত, চাবুকের পর চাবুকে যত পেতে হয় বাবা, তোমার কাজল নীরবে নিস্তব্ধে তাই একা সহ্য করে নিবে বাবা। কিন্তু তবু যে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কোনো আমি তোমাকে কোনো আঘাত পেতে দিব না বাবা, কোনো আঘাত পেতে দিব না। ছেলেটি তো এখনো কিছু বুঝতে শিখিনি।
হতো না